মানবিক সহায়তা নিয়ে বিশাল ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা বর্তমানে অবরুদ্ধ গাজার উপকূলের কাছে পৌঁছেছে। আয়োজকরা জানিয়েছেন নৌবহরটি ইতিমধ্যে ইসরায়েল ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে, যা গাজার উপকূল থেকে প্রায় 118 নটিক্যাল মাইল দূরে। এই বহরে রয়েছে মোট 55টি জাহাজ। এর মধ্যে 2টি জাহাজ পর্যবেক্ষণ ও আইনি সহায়তার জন্য, আর বাকিগুলো খাদ্য ও মানবিক ত্রাণ সামগ্রী বহন করছে। অভিযানে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়েছেন 497 জন, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন। বহুজাতিক এই অভিযানে যুক্ত হয়েছেন বৈশ্বিক ব্যক্তিত্বরা। এর মধ্যে রয়েছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, পার্লামেন্ট সদস্য এবং নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি ম্যান্ডেলা। তাদের উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে যে বিশ্ব আর নীরব থাকবে না। অন্যদিকে ইসরায়েল এই বহরকে বাধাগ্রস্ত করার চূড়ান্ত অঙ্গীকার করেছে, দাবি করছে এটি অবৈধ অবরোধ ভাঙার চেষ্টা। কিন্তু আন্তর্জাতিক আইন বলছে মানবিক সাহায্য পৌঁছানোকে রুখে দেওয়া যায় না। সমুদ্রের বুকে এখন চরম উত্তেজনা। জিতবে কি মানবতা, নাকি আরো একবার তৈরি হবে বাধার দেয়াল? গোটা বিশ্বের চোখ সমুদ্রের দিকে, অপেক্ষায় আছে পরবর্তী পদক্ষেপের।